দেখো আমি কিন্তু মোচার ফুলগুলোকে বাছার পরে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে এবার আমি জলে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। তোমাদের হাতে যদি বেশি সময় থাকে 1 ঘন্টার বেশিও ভিজিয়ে রাখতে পারো। মোচাটাকে আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, আর 1 ঘন্টা পর 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার মোচাটাকে সেদ্ধ করে নেব। এই দেখো, সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে দিলাম, এতে কালো কষটা বেরিয়ে যাবে। হলুদটাকেও মিশিয়ে দিলাম। এবার গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে মোটামুটি 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। দেখো মোচা কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে, আর জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর মোচাটাকে আমি হাত দিয়ে একটু এরকম ডোলে ম্যাশ করে নিলাম। তোমরা চাইলে কিন্তু মোচা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারো, তবে অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে মোচা আমার কাছে খুব একটা ভালো লাগে না, তাই আমি কড়াইতে বা প্যানেই সেদ্ধ করে নিই। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি দেখো কেটে রাখা আলু ভেজে নেব। এখানে আমি 2টো আলু ডুমো করে কেটে নিয়েছি। খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর খুব সামান্য একটু হলুদও দিয়ে দিই। মোটামুটি 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে বেশ সুন্দর হালকা ব্রাউন হয়ে গেছে, আর আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দেব 2টো গোটা শুকনো লঙ্কা, দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এখানে লবঙ্গ আর 3টে ছোটো এলাচ আছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদাটাকে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা বড় একটা টমেটোর অর্ধেকটা টমেটো। এবার টমেটোটাকেও 1 মিনিট মতো ভেজে নিয়ে এতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু গুঁড়ো মশলা দিলাম তাই একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে, নচেত নিচে লেগে যেতে পারে। খুব সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম 3টে অল্প চেরা কাঁচা লঙ্কা। ঝালটা যার যার মতো দিতে হবে আর কি, তোমরা যেমন ঝাল খাও তেমনটাই দেবে। আমি কিন্তু খুব একটা বেশি ঝাল খাই না। এবার সবটা মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এবার আলুটা দিয়েও আরও 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেখো এর মধ্যে আমি কোকোনাট পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে। তোমরা চাইলে ফ্রেশ নারকেল কুড়িয়ে দিতে পারো, আমার কাছে নারকেল ছিল না তাই আমি কেনা কোকোনাট পাউডার দিয়ে দিলাম। এবার সবটা আরও 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে। খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। দেখো সবটা মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। দেখো দেখে বোঝাই যাচ্ছে সুন্দর কষানো হয়ে গেছে, খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি সেদ্ধ মোচাটা দিয়ে দিলাম। বন্ধুরা আমি কিন্তু ঘরোয়া রান্নাগুলোকে খুব সহজভাবে রান্না করে দেখাই, কারণ তাতে সবার সুবিধা হবে। যারা রান্না করতে জানে না তারাও কিন্তু করতে পারবে।
নিরামিষ মোচা রান্না করা খুবই সহজ, একটু ধৈর্য নিয়ে রান্না করতে হবে, তাহলে খেতে ভীষণই টেস্টি হয়, আর কিছুই লাগে না, এক মোচাতেই ভাত খাওয়া হয়ে যায়। দেখো মোচাটা দিয়ে দিলাম, দিয়ে সবটা মিশিয়ে দিলাম। এবার গ্যাসের হিট মিডিয়ামে রেখে ধীরে ধীরে আবারও একটু কষিয়ে নিতে হবে। দেখো 5 মিনিট ধরে মোচাটাকে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। এই সময় আমি ভেজে রাখা কাজু বাদাম দিয়ে দিলাম। কাজুটা দিয়েও মিশিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো জল। এখানে আমি গরম জল দিচ্ছি, খুব বেশি দেব না, কারণ মোচা তো আমার সেদ্ধ করাই আছে। এই আলুটা সেদ্ধ হবে আর মোচাটাও একটু সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো ভর্তি করে 1 চামচ চিনি দিয়ে দিলাম। মোচাতে কিন্তু চিনি দিতেই হবে, কারণ নিরামিষ মোচা মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। চিনিটাকেও আমি মিশিয়ে দিলাম। দেখো জল কিন্তু আমি বেশি দিইনি, এতেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, এটা সুন্দর ফ্লেভারের জন্য। আর গ্যাসের হিট মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। ফিরে এলাম 4 মিনিট পর। এবার ঢাকাটা খুলি। খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলু মোচা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দেব, আর খোলা অবস্থায় আরও 2 মিনিট রান্না করে নেব, কারণ জলটাকে টানিয়ে নিতে হবে। মোচা কিন্তু জল জলে হলে একদমই খেতে ভালো লাগে না, তাই নেড়ে চেড়ে একটু জলটাকে টানিয়ে নিতে হবে। দেখো 2 মিনিট মতো খোলা অবস্থায় আমি আরও নেড়ে চেড়ে রান্না করে নিলাম। জলটা কিন্তু একদমই টেনে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, 1 ফোঁটাও কিন্তু জল জলে নেই। রান্নাটা কিন্তু অলমোস্ট ডান, তবে সবশেষে আমি আরও 2টো জিনিস মেশাবো। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এই নিরামিষ মোচাতে সবশেষে কিন্তু ঘি আর গরম মশলাটা মাস্ট দিতেই হবে, তাহলে এর স্বাদটা হবে একেবারে অসাধারণ। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল আলু দিয়ে আমাদের নিরামিষ মোচা। তোমরাও যদি এইভাবে রান্না করতে চাও তাহলে বাড়িতে ট্রাই করো, আর খেতে কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। চলো এবার নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করবার পালা। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর তোমাদের কাছের বন্ধু পরিজনদের সাথে শেয়ার করে দিও। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।